হ্যালো ভিউয়ার্স, পাইথন প্রোগ্রামিং এর বেসিক কোর্সে আপনাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে ইনপুট স্টেটমেন্ট নিয়ে কাজ করে। পাইথনে যেভাবে কিবোর্ড থেকে ইনপুট করা হয় আরেকটি ওয়েতে কিবোর্ড থেকে ইনপুট করা যায়। ইউজাররা আরেকটি ওয়েতে ইনপুট করতে পারে। সেই ওয়েটার নাম হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট। সো কমান্ড লাইন আর্গুমেন্টটা জাস্ট যখন একটা প্রোগ্রাম এক্সিকিউট হয় সেই এক্সিকিউটের সময়ই ওই ভ্যালুগুলো টাইপ করতে হয়, টাইপ করে এন্ট্রি করা হয়। সেটা এই পদ্ধতির নামটা হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট। তো এই কমান্ড লাইন আর্গুমেন্টের জন্য পাইথনে একটা স্পেশাল ভেরিয়েবল ইউজ করা হয়। এই স্পেশাল যে ভেরিয়েবলটা আছে এটাকে আমরা argv এই নামে একটি স্পেশাল ভেরিয়েবল পাইথনে ইউজ করা হয় এবং এই argv এটা is not array, just this is list. This is just list. এবং এই লিস্টটা হচ্ছে পাইথনের sys মডিউলের একটি ভেরিয়েবল। sys মডিউলের একটি ভেরিয়েবল। সো পাইথন প্রোগ্রামিং এ এই argv যে ভেরিয়েবলটা আছে এটা প্রিডিফাইন যে ভেরিয়েবল। এই ভেরিয়েবলে যখন আমরা একটা কোড লিখবো, কোডের পাশে যখন ওই ফাইলটা সেভ করব, ফাইলটা সেভ করার সময় সেভ করার পর এক্সিকিউটের সময় ফাইলের ডান পাশে আমাদের ভ্যালুগুলো অ্যাড করতে হয়, ভ্যালুগুলো ডিফাইন করতে হয়, তখন এই ভ্যালুগুলো ইনপুট হিসেবে কাজ করে। এবং এই যতগুলো ভ্যালু আমরা এন্ট্রি করব, লিখবো, সবগুলো ভ্যালুই এই ডিফল্ট যে argv ভেরিয়েবল আছে প্রিডিফাইন, এই argv এই ভেরিয়েবলটা এই ভ্যালুগুলোকে হোল্ড করবে। জাভাতে যেরকম আমরা যখন একটা প্রোগ্রাম রান করার সময় স্ট্রিং স্পেস দিয়ে আমরা স্ট্রিং, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে args এরকম লিখি, ঠিক একইভাবে এই argv-টা কাজ করে। সো আমরা একটা উদাহরণ যদি দেখি সেক্ষেত্রে আমাদের ক্লিয়ার হবে, যেহেতু আমরা বলেছি যে argv এই প্রিডিফাইন যে ভেরিয়েবলটা আছে এটা সিস মডিউলের একটা কম্পোনেন্ট, একটা ভেরিয়েবল। সো আমাকে প্রথমে সিস মডিউল থেকে ফ্রম সিস ইম্পোর্ট ইম্পোর্ট করে নিতে হবে আমার argv এই ভেরিয়েবলটাকে, দেন প্রিন্ট। আমরা ফার্স্টে দেখব টাইপটা। সাধারণত আমাদের এই কমান্ড লাইন আর্গুমেন্টের মাধ্যমে যেই ভ্যালুগুলো আমরা পাস করি, যে ভ্যালুগুলো এন্ট্রি করি না কেন, এটা স্ট্রিং আকারে থাকে, এটা স্ট্রিং আকারে ইনপুট হয়। সো আমরা প্রথমে টাইপটাকে চেক করে নিই এবং সেই সাথে দেখব কিভাবে প্রোগ্রামটা রান করতে হয়। সো আমরা argv আমরা জাস্ট সিম্পলি আমরা এটা লিখলাম, লিখে আমরা এই ফাইলটাকে সেভ করি test.py, দেন আমরা রান করি। আমরা জানি কিভাবে রান করতে হয়, জাস্ট আমাদের ডিরেক্টরি থেকে cmd করতে হবে, সরি cmd দেন পাইথন, আমাদের ফাইলের নাম লিখবো। এভাবে সাধারণত আমাদের ফাইলগুলো আমরা এক্সিকিউট করি। এক্সিকিউট করার পরে আমাদের কমান্ড লাইন আর্গুমেন্টের জন্য এই ফাইলের নেমের পাশে আমাদের 10, 20, 30, 40 আমরা ধরে নিচ্ছি আমরা চারটা ভ্যালু পাস করব। সেই চারটা ভ্যালু রেখে যখন আমরা এন্টার প্রেস করব, দেন আমাকে দেখাচ্ছে যে এই যে আমি ভ্যালুগুলো দিয়েছি এটার ক্লাসটা হচ্ছে লিস্ট। সো argv যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটার টাইপটা হচ্ছে একটা লিস্ট টাইপ। এটা দিস ইজ নট অ্যারে। সো এখানে আমাদের কতগুলো আর্গুমেন্ট আছে সেটা আমরা একটু, এখানে আমরা যখন ভ্যালুটা পাস করছি এই argv, এখানে 1, 2, 3, 4, 5, এই পাঁচটা ভেরিয়েবলকে ভ্যালুকে সে ভেরিয়েবল এই argv ভেরিয়েবল হোল্ড করবে। দ্যাট মিনস এই পাঁচটা ভ্যালুর মধ্যে আমাদের ফাইলের নাম যেটা আছে এটাও একটা ভ্যালু হিসেবে argv এটাকে হোল্ড করবে, কাউন্ট করবে। সো আমরা যদি ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই, আমাদের ফাইলে চলে যাই, ভ্যালুটাকে আমরা যখন প্রিন্ট করব, সো সিম্পলি প্রিন্ট argv আমরা প্রিন্ট করলাম এবং এটাকে সেভ করছি। এবার রান করে দেখি পাইথন test.py।
সরি, আমি আমি ভ্যালু পাস করিনি, ভ্যালুটা পাস করে দিই। 10, 20, 10 স্পেস, এখানে অবশ্যই স্পেস দিয়ে আমাদেরকে ভ্যালুগুলো পাস করতে হবে। 10, 20, 30, 40 আমরা পাস করলাম। পাস করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যালুটা প্রিন্ট হয়েছে, এবং এই প্রিন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট আর্গুমেন্টটা হচ্ছে আমাদের ফাইল নেম। সো আমরা বলতে পারি এখান থেকে একটু ARGV, এটা ফার্স্ট যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা হচ্ছে ফাইল নেম, এবং সেকেন্ড যে আর্গুমেন্টটা আছে তারপরে যে ARGV1, এখান থেকে শুরু হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফার্স্ট ইনপুট ভ্যালু, ফার্স্ট কমান্ড লাইন আর্গুমেন্ট আর্গুমেন্ট আমরা এটা বলতে পারি। সো আমরা যদি এখানে এই আর্গুমেন্টের লেন্থটাকে আমরা যদি একটু প্রকাশ করি, আমরা লিখি লেন্থ অফ আর্গুমেন্ট। সো সেখান থেকে আমরা লেনটা দেখতে পারবো, LEN আমাদের সিম্পলি একটা বিল্ট ইন ফাংশন লেন, ARGV, এটা আমরা অলরেডি দেখেছি কিভাবে করতে হয় লেন্থ। সেভ করলাম, সেভ করার পর পুনরায় আমরা আবার ফাইলটা রান করি। রান করার পর দেখতে পাচ্ছি লেন্থ অফ আর্গুমেন্ট 5, বিকজ test1 1 2 3 4 5, এই পাঁচটা আমরা দেখতে পাবো। তো আমরা যদি এই কমান্ড লাইন আর্গুমেন্ট থেকে এই ভ্যালুগুলোকে একটার পর একটা এন্ট্রি করতে চাই, সেক্ষেত্রে যেহেতু একটা লিস্টের ভিতরে আছে, এখানে আমাদেরকে একটা সিম্পল একটা লুপ চালাতে হবে। একটা লুপ দিয়ে ভ্যালুগুলোকে প্রিন্ট করলে আমরা একটার পর একটা দেখতে পাবো। এখন আমরা 1 বাই 1 দেখতে চাচ্ছি। সাপোজ 1 বাই 1 আর্গুমেন্ট আমরা দেখতে চাচ্ছি। সো আমরা এটা প্রথমে লিখে নিলাম আমাদের সুবিধার্থে, লেখাগুলো দেখাবে, এই টেক্সটটা দেখাবে, দেখানোর পরে আমাদের প্রিন্ট হবে। সো আমাদের একটা লুপ করতে হবে ফর, দেন আমরা এক্স এর ভিতরে ARGV টা নিয়ে নিই, ARGV, তারপর আমরা জাস্ট প্রিন্ট করে দিব এক্স, একটা একটা করে ভ্যালু প্রিন্টের জন্য। সো সেভ করলাম, সেভ করার পরে যখন আমরা এই কমান্ডটিকে আবার রান করব, আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা ফাইল রান হচ্ছে। সো এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে প্রতিবারই তো আমাকে এখানে ফাইলের নাম টেস্ট সহ দিচ্ছে এবং আর্গুমেন্ট পাঁচটা দেখাচ্ছে, কিংবা আমি 1 বাই 1 করতে গেলেও আমার ফাইলের নাম সহ আসছে, বাট আমার এই ফাইলের নাম প্রয়োজন নেই, আমার প্রয়োজন 10 থেকে, আমার ভ্যালুগুলো থেকে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে, যেমন এখানে যখন আমরা আর্গুমেন্ট, সেই ক্ষেত্রে আমরা নতুন একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলটার নাম দিচ্ছি আমরা টেস্ট রেজাল্ট। এর ভিতরে আমরা আর্গুমেন্টটা নিয়ে নিব ARGV, এবং স্লাইস অপারেটর এখানে ইউজ করব 1 : এই স্লাইস অপারেটর অলরেডি আমরা কিছু ডিসকাস করেছি, পরবর্তীতে আরো বিস্তারিত ডিসকাস করা হবে। স্লাইস অপারেটর যখন 1 মিনস হচ্ছে আমাদের প্রত্যেকটা কাউন্টিং শুরু হবে 0 থেকে। সো দিস ওয়ান ইজ 0 1, সো 1 থেকে কাউন্ট হবে, এবং যখন আমাদের স্লাইস অপারেটরে করণের পরে কোনো ধরনের আর কোনো কিছু লেখা হবে না, তখন এটা কাউন্ট করবে যে 1 থেকে আমাদের শেষ পর্যন্ত, এবং একটা একটা করে এটাকে ইনক্রিমেন্ট হবে। সো আমরা এখন এই টেস্ট রেজাল্টটাকে যদি আর্গুমেন্টের ভিতরে নেই, সেভ করি, সেভ করার পরে আবার রান করি, এবং দেখতে পাচ্ছি আগের বার test.py ছিল, এখন test.py নেই, শুধু 10 20 30 40 এভাবে প্রিন্ট হয়েছে। সো এই কমান্ড লাইন আর্গুমেন্টের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সামেশন আমরা করতে পারবো। সামেশনও, আমি একটা উদাহরণ দেখাচ্ছি সামেশনে। ধরছি প্রথমে আমরা সাম সমান সমান ইনিশিয়াল করে নিই, সমান সমান 0, দেন ARGV সমান সমান, একইভাবে যেহেতু আমাদের ফার্স্টের ফাইল নেমটা আমরা ওমিট করব, সুতরাং আমাদেরকে স্লাইস অপারেটরের হেল্প নিতে হবে। স্লাইস অপারেটরের মাধ্যমে আমরা এক থেকে শেষ পর্যন্ত নিয়ে নিলাম, দেন
এক্স এ আর জিভি আমরা এখানে লুপ করি। লুপ করার পরে আমাদের, যেহেতু আমি বলেছিলাম যে কমান্ড লাইন আর্গুমেন্টে সবসময় যখন এন্ট্রি করা হবে, যে ভ্যালুগুলো আর্গুমেন্টগুলো দেওয়া হবে, অলওয়েজ কমান্ড লাইন আর্গুমেন্টের মাধ্যমে এন্ট্রি করার সময় এটাকে স্ট্রিং আকারে নেবে। সো আমাকে ফার্স্ট এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। সো আমরা এন নামের একটা ভেরিয়েবলের ভিতরে ইন্টিজার কনভার্ট করে আমরা এক্স কে রাখছি। দেন আমরা একটা সাম করব, সাম অথবা সাম প্লাস সমান সমান আমরা সংক্ষেপে লিখি এন। সো সামের ভিতরে আমাদের এন গুলো রাখা হলো এবং আমরা লাস্টে প্রিন্ট করব, প্রিন্ট প্রিন্ট দি সাম আমরা লিখি। সো দেন আমরা সামটাকে পাস করে দিব, সাম। আমরা সেভ করি। সেভ করে আমরা আবার কমান্ডটিকে রান করি। আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি, সিএলএস, এবং রান করে দেখতে পাচ্ছি দ্য সাম 100, দ্যাট মিনস আমাদের সামেশন কাজ করেছে। সো এভাবে সামেশন আমরা করতে পারি। তো এখানে দুটো জিনিস লক্ষণীয়। একটা হচ্ছে যে যখন আমরা কমান্ড লাইন আর্গুমেন্টের মাধ্যমে কোনো ভ্যালু পাস করব, এই ভ্যালুগুলো বাই ডিফল্ট স্ট্রিং আকারে থাকে। আমরা অলরেডি দেখেছি যে আমরা যখন ইনপুট স্টেটমেন্ট নিয়ে কাজ করেছি তখনও যখন আমরা এন্ট্রি করি বাই ডিফল্ট সেটা স্ট্রিং আকারে থাকে। এবং ইউজুয়ালি আমরা সাধারণত প্রত্যেকটা কমান্ড লাইন আর্গুমেন্টের মাধ্যমে যখন ভ্যালুগুলো এন্ট্রি করব তখন অবশ্যই একটা ভ্যালুর, দুইটা ভ্যালুর মাঝখানে একটা স্পেস দিব। যখন স্পেস দেওয়া হবে তখন আমার কমান্ড লাইন আর্গুমেন্ট অটোমেটিক্যালি কাউন্ট করবে এখানে একাধিক ভ্যালু আছে। এবং যখন আমাদের স্ট্রিং এর ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় লক্ষণীয়, আহ, যেমন এটা মোস্ট ইম্পর্টেন্ট কমান্ড লাইন আর্গুমেন্টের ক্ষেত্রে জানা, সেটা হচ্ছে আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট আমাদের ফার্স্ট আর্গুমেন্টটাই আমরা প্রিন্ট করব এ আর জিভি, ধরে নিচ্ছি আমরা ফার্স্ট আর্গুমেন্ট প্রিন্ট করব। সো এ আর জিভি সেভ করলাম। তো এখানে যখন আমরা একটা স্ট্রিং পাস করব, পাইথন কোডিং, আমরা এরকম একটা স্ট্রিং পাস করব যখন, তখন আমাদেরকে পাইথন, যেহেতু আমরা ওয়ান বলেছি সুতরাং আমাদেরকে শুধুমাত্র পাইথন এটা আমাদেরকে ভ্যালু পাস করেছে। সো এখানে সে কাউন্ট করছে। সো এখানে দুটা ভেরিয়েবল ভ্যালু আছে এখানে। সো আর্গুমেন্ট ভেরিয়েবল প্রথম স্ট্রিংটাকে সে প্রিন্ট করেছে। সো যেহেতু আমরা জানি যে স্ট্রিং এর ক্ষেত্রে সিঙ্গেল কোট অথবা ডাবল কোট ইউজ করা হয়, সো সিঙ্গেল কোট দিয়ে যখন আমরা একটা দিব, প্রিন্ট করব, তখন আমাদেরকে শুধুমাত্র ফার্স্ট আর্গুমেন্ট, দ্যাট মিনস পাইথন, শুধুমাত্র প্রিন্ট করছে। সো কমান্ড লাইন আর্গুমেন্টের ক্ষেত্রে যখন আমরা ফুল ভ্যালু দেখতে চাবো তখন অবশ্যই আমাদেরকে ডাবল কোট ইউজ করতে হবে। এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। যখন কমান্ড লাইন আর্গুমেন্টের মাধ্যমে কোনো একটা স্ট্রিং পাস করব, একটা স্পেস স্পেস সম্বলিত একটা স্ট্রিং পাস করব, তখন ফুল স্ট্রিংটাকে দেখতে হলে অবশ্যই আমাদেরকে ডাবল কোট ইউজ করতে হবে। সো এই ক্ষেত্রে আমরা পাইথন কোডিং ফুললি আমরা দেখতে পাচ্ছি। আমরা আরেকটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে যে আমাদের যখন আমরা ভ্যালু পাস করব, সাপোজ আমরা দুইটা ভ্যালু পাস করব এবং সেই দুইটা ভ্যালুর কনকাটেন করতে চাচ্ছি। দিয়ে দিচ্ছি এ আর জিভি, আমরা এক এবং দুই, এই দুইটা আর্গুমেন্টকে কনকানেক্ট করতে করতে চাচ্ছি, এটা করব এবং সাথে সাথে আমরা এটার ভ্যালুটাও প্রিন্ট করে দেখতে চাচ্ছি। সো ভ্যালু যখন প্রিন্ট করতে যাব, একইভাবে আমাদের এই ভ্যালুটাকে প্রিন্ট করব, সামেশন প্রিন্ট করতে যাব, তখন একইভাবে এই ভ্যালুগুলো নিয়ে প্রথমে এটাকে ইন্টিজার কনভার্ট করতে হবে, টাইপ কাস্টিং করে নিতে হবে। ইন্টিজার কনভার্ট করলাম, আমরা ইন্টিজার আমরা কনভার্ট করে নিচ্ছি, কনভার্ট করে সেভ করছি। সেভ করার পরে আমরা এখন এই প্রোগ্রামটাকে রান করি। আমরা সাপোজ পাস করব 10, 20, দুইটা ভ্যালু আমরা পাস করছি এবং পাস করার পরে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা স্ট্রিং আকারে কনকাটেনেশন করে নিয়েছে এবং দ্বিতীয়টা সামেশন করেছে। সো এখানে
একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যে এখানেও আমাদের ইভাল যে মেথডটা আছে আমাদের ইন্টেলিজেন্ট যে টাইপ কাস্টিং সেটাও এখানে কাজ করবে। সো এভাবে টাইপ কাস্টিং এর মাধ্যমে আমরা কমান্ড আর্গুমেন্ট ব্যবহার করতে পারি। আরেকটা বিষয় লক্ষণীয় যেহেতু আমরা এখানে ইন্ডেক্সিং করছি, এখানে আমরা ইন্ডেক্সিং করে যেহেতু ভ্যালু পাস করছি, সো এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যেমন আমাদের আমরা একটা 5 লেন্থের একটা ভেরিয়েবল যখন আমরা পাস করার পর যদি আমরা কখনো 100 100 ইন্ডেক্সকে আমরা যদি প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে 30 40 এরকম যদি আমরা দেই প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ইন্ডেক্স আউট অফ রেঞ্জ আমাদেরকে একটা ইন্ডেক্স এরর দিবে। সুতরাং এখানে অবশ্যই ইন্ডেক্সটা খুব গুরুত্বপূর্ণ, যে যথাযথ ইন্ডেক্স আমাদেরকে এখানে পাস করতে হবে। কিন্তু একই ক্ষেত্রে যদি আমরা এখানে স্লাইস অপারেটর ইউজ করি, 1 থেকে 100 সেভ করলাম, সেভ করার পরে আমরা যদি আবার রান করি কমান্ডটা, সেক্ষেত্রে আমাদেরকে এখানে যথাযথভাবে আউটপুট দিবে। সো স্লাইস অপারেটরের ক্ষেত্রে যেহেতু 1 থেকে 100 পর্যন্ত এক্ষেত্রে কোনো প্রবলেম নেই, বাট ইন্ডেক্সের ক্ষেত্রে শুধুমাত্র যখন একটা ভেরিয়েবল আমরা প্রিন্ট করতে যাব, সেখানে অবশ্যই আমাদেরকে ইন্ডেক্সটা নিয়ে খেয়াল রাখতে হবে। স্লাইস অপারেটর নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। তো স্লাইস অপারেটর কখনোই কোনো এরর রেজ করে না। যদি আমরা এখানে ইউজ করি এরকম যে আমরা 7 থেকে 100, যেহেতু আমাদের এখানে 7 থেকে 100 কোনো ধরনের আর্গুমেন্ট আমরা ভ্যালু আমরা পাস করিনি ওই ইন্ডেক্সের, যদিও তারপর আমরা যদি এটা রান করি আমাদেরকে একটা এমটি স্ট্রিং রেজাল্ট দিবে। এটা আসলে স্লাইস অপারেটর ইন্টারনালি ম্যানেজ করে এবং এই এমটি রেজাল্টটা সে প্রোভাইড করে। সো কমান্ড লাইন আর্গুমেন্টের মোটামুটি এই ছিল আলোচনা। কারো যদি কোনো সাজেশন থাকে অথবা কোনো ধরনের কোয়েরিজ থাকে, অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব সেই কোয়েরিজ অথবা সাজেশনগুলো নিয়ে কাজ করার জন্য। আজকের ক্লাসে সবাইকে এই পর্যন্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।